শোনো, আমি ও বাড়ি ঠাকুরজির সঙ্গে বায়োস্কোপ দেখতে যাচ্ছি। কাব্যের ফাঁকে মেয়েটার দিকেও একটু নজর রেখো। নরেন্দ্রর মামাতো বোন বিমলা ইন্দুর বন্ধু। ও ভালো কথা, সংসার খরচের কিছু টাকা দিতে হবে যে। এর মধ্যেই 200 টাকা ফুরিয়ে গেল। না গেলে কি মিথ্যে কথা বলছি, না লুকিয়ে রেখে চাইছি? অবিশ্বাস করি নে, কিন্তু আবার সেই নিত্য নেই নেই দাও দাও। বড় লোকের মেয়ে গরিবের ঘরে পড়ার মতো মহা পাপ আর সংসারে নেই। কালই আমি মেদিনীপুর যাব। বিমলা উপুর হয়ে বই পড়ছিল। ও কি ঠাকুরজি, খবর পাওনি নাকি? পেয়েছি বই কি। তা প্রভুর হুকুম পাওনি বুঝি? না গো, দাসীর আর্জি এখনো পেশই করা হয়নি। সে চুলো জাগে ঠাকুরজি, কিন্তু নিজের মুখে নিজেকে দাসী বলে কবুল করতে কি একটু লজ্জা হয় না? তোমার ঠাকুরজি যে মুখ্য মেয়ে মানুষ বউ। ইন্দু মনে মনে অত্যন্ত বিরক্ত হলো। ভালো কথা ঠাকুরজি, কাল বাপের বাড়ি যাচ্ছি। না বউ, যেও না। কেন? কেন সে কি বুঝিয়ে বলতে হবে বউ? দাদা তোমাকে তার দুঃখ সুখের কোনো ভারী দেন না, তাকে টের পাও না? স্বামীর ভালোবাসা হারাচ্ছ। অনেকবার বলেছি তোমাকে আমি চাই নে। বউ, শ্রদ্ধা ছাড়া ভালোবাসা থাকে না। যে জিনিস তুমি তেজ করে হেলাই হারাচ্ছ, সেদিন টের পাবে যেদিন যথার্থই হারাবে। হঠাৎ ইন্দুর মোহের ঘোর কেটে গেল। মরে গেলেও যে কারো কাছে স্বীকার করা যায় না স্বামী ভালোবাসেন না। বিমলা চোখ মুছে পিছনে পিছনে দরজায় এসে দাঁড়ালো। সে দেখলো ইন্দুমতি আস্তে আস্তে চোখের আড়াল হয়ে যাচ্ছে, আর মাটিতে তার সমস্ত দর্প চূর্ণ হয়ে ধুলোয় মিশে যাচ্ছে।